আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে ইনার জয়েন কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে দুটি টেবিলের মধ্যে রিলেশন করে আমরা ডাটা নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমি আমার ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এখানে আমরা একটি ডাটাবেস তৈরি করব, সেই সাথে ডাটাবেসে দুটি টেবিল আমরা ইনসার্ট করে তাতে কিছু স্যাম্পল ডাটা রাখবো। তো কোডগুলো অলরেডি আমি সাবলাইম টেক্সটে আগেই করে রেখেছি। তো এখান থেকে শুরুতে আমরা ডাটাবেস তৈরি করি। কন্ট্রোল সি, এসকিউএলে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে গো দিলাম। এই যে দেখুন সফটওয়্যার নামক ডাটাবেস তৈরি হলো। এখন সফটওয়্যারে ক্লিক করে আবার এসকিউএল আমরা ক্লিক করলাম। একটু এইটাকে ছোট করে এখানে রিটেন কুইরি বক্স করে রাখি। তো শুরুতেই আমি একটি টেবিল তৈরি করি, যেমন এই যে ক্রিয়েট টেবিল টিচার নামক একটি টেবিল তৈরি করব। ওকে, কন্ট্রোল ভি গো। এই যে আমার টিচার টেবিল তৈরি হলো। এখন এই টেবিলে আমরা কিছু স্যাম্পল ডাটা ইনসার্ট করব। কন্ট্রোল ভি গো। আমরা যদি এখন বলি সিলেক্ট অল ফ্রম টিচার, এই যে দেখুন টিচার টেবিলে আমরা অলরেডি 6টি ডাটা রেকর্ডস প্রবেশ করেছি। এখন আমরা স্টুডেন্ট নামক একটি টেবিল তৈরি করব। ওকে, কন্ট্রোল সি, জাস্ট এখানে কন্ট্রোল ভি গো। এই যে দেখুন স্টুডেন্ট টেবিল তৈরি হলো। এই টেবিলে আমরা কিছু ডাটাও প্রবেশ করাবো। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি গো। আমরা এখন যদি বলি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট গো, এই যে দেখুন স্টুডেন্ট টেবিলে এই ডাটাগুলো আমরা প্রবেশ করেছি। তো আমরা যদি একটু এখানে দেখি, খেয়াল করুন এই জায়গায় আমাদের দুটি টেবিল আছে। এখানে আইডি, নেম, কোয়ালিফিকেশন, স্যালারি আছে, এটা হচ্ছে টিচারের জন্য। আর স্টুডেন্টের জন্য আছে আইডি, নেম, ক্লাস এবং সেই সাথে আরও একটি ফরেন কি আছে যার নাম হচ্ছে টিআইডি। তো এইটা মূলত টিচার টেবিলের যেই প্রাইমারি কি ছিল এখানে সেটা আমরা ফরেন কি হিসাবে ইউজ করেছি। তো এখানে যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি, খেয়াল করুন এইটা হলো আমার টিচার টেবিলের রেকর্ডস আর এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলের রেকর্ডস। তো এখানে রিপন স্টুডেন্টের জন্য টিচার হচ্ছে 2, খেয়াল করুন এই যে আরিফ। আজগরের জন্য টিচার হচ্ছে 4, এই যে ফারহান। একইভাবে আনিসের জন্য টিচার হচ্ছে 5, তো 5 হচ্ছে নোমান। কাইয়ুমের জন্য টিচার হচ্ছে 1 হলো উসমান। তো আমরা এই দুটি টেবিলের মধ্যে রিলেশন করে এই ডাটাগুলো আমরা বের করব। তো শুরুতেই আমরা এখানে তাহলে ইনার জয়েন ইউজ করে কাজগুলো করব। আমরা বলি সিলেক্ট, আমি একটু বড় বানিয়ে নিচ্ছি, টিচার ডট অল কমা স্টুডেন্ট ডট অল ফ্রম, আমরা এখানে বললাম টিচার। তো এইটা আমরা 2 লাইনে রাখতে পারি যেহেতু এটা হচ্ছে ফ্রম ক্লজ। এরপর আমরা ইনার জয়েন বলবো, ইনার জয়েন, এগুলো স্মল ক্যাপিটাল 2 ভাবেই লেখা যায়। আমরা বললাম স্টুডেন্ট, এরপর আমরা অন বলে টিচার ডট আইডি ইকুয়াল টিআইডি। খেয়াল করুন আমরা এখানে যে বিষয়টা রেখেছিলাম, এখানে হচ্ছে টিআইডি, এটা হচ্ছে ফরেন কি, আর এই জায়গায় যেটা ছিল আইডি এটা হচ্ছে প্রাইমারি কি। এখানেও কিন্তু প্রাইমারি কি আছে। তো আমরা এই প্রাইমারি কি ইকুয়াল ফরেন কি করে আমরা রিলেশনটা করব। অর্থাৎ টিআইডি আর এআইডি কিন্তু ম্যাচিং আছে, কারণ এই যে এখানে 1, এখানে আমরা কি ইউজ করছি, এই যে কাইয়ুমের জন্য টিচার, একইভাবে 2 ফুরকানের জন্য এই যে আরিফ ইউজ হয়েছে। তো তাই এই জন্য আমরা টিচার ডট আইডি ইকুয়াল টিআইডি বললাম। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা শুধু আইডি বলতাম তাহলে আমাদের ডাটাবেস বলতো যে আইডি যেহেতু টিচার এবং স্টুডেন্ট 2 টেবিলে আছে, সুতরাং এক্ষেত্রে অ্যাম্বিগুয়াস বলতো। যদি আমরা গো দেই দেখুন আমাদের একটি এরর আসবে, এই যে কলাম আইডি ইজ অন ক্লজ ইজ অ্যাম্বিগুয়াস, তার মানে এটা সে খুঁজে পাচ্ছে না যে কোন টেবিলের এই আইডিটা। তাই আমরা যদি 2 বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন করতে গিয়ে একই নামের ফিল্ড একাধিক টেবিলে থাকে তাহলে ওটা কোন টেবিলের ফিল্ড সেটা আমাদের বলে দিতে হবে এভাবে। যেমন আমি এটা বলতেছি টিচার টেবিলের আইডি ডট আইডি বললাম, তাহলে আমার ডাটাবেস বুঝতে পারবে এটা হচ্ছে টিচার টেবিলের আইডি, স্টুডেন্ট টেবিলের না। ওকে, এখন যদি আমরা গো দেই তাহলে আমরা রিলেশনাল ডাটা পাবো। এই যে দেখুন
আরিফ, স্টুডেন্ট হচ্ছে রিপন, ফারহান, স্টুডেন্ট হচ্ছে আসগর। তো বেটার হয় এইটাকে যদি আমরা আগে পিছিয়ে নিয়ে আসি তাহলে আরও ভালো বোঝা যেত। কন্ট্রোল ভি, গো, আর এখানে আমি কমা উঠিয়ে দেই। এই যে দেখুন এখানে রিপনের জন্য টিচারকে আরিফ, আসগরের জন্য টিচার ফারহান। যেই জিনিসটা আমরা এখানে করেছিলাম খেয়াল করুন, এই যে রিপনের জন্য টিচারকে এই যে দেখুন আরিফ, মানে এই আইডিটা যেহেতু আমাদের ইউজ হয়েছে। আসগরের জন্য টিচার 4, তার মানে এই আইডিটা। তো এইটা আমরা যে পাশাপাশি যেহেতু আছে এটা আরও বুঝতে পারবো। এই যে দেখুন এটা হচ্ছে টিচার টেবিলের আইডি, এই টি আইডি হচ্ছে স্টুডেন্ট টেবিলের। এই যে দেখুন 4 = 4, 2 = 2, 1 = 1, 5 = 5 পাশাপাশি আসছে। এখন আমরা এই জায়গায় বেশ কিছু কাজ আমরা করব। খেয়াল করুন এই জায়গায় আমরা টিচারের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে আমরা অ্যালিয়াস ইউজ করতে পারি। তার জন্য আমরা অ্যাজ টি দিতে পারি, আবার আমরা অ্যাজ না দিয়ে স্পেস দিয়েও এই কাজটা করতে পারি এস, অর্থাৎ অ্যাজ দিয়েও এটা অ্যালিয়াস বা রিনেম করা যায়, আবার অ্যাজ ছাড়াও করা যায়। তো এইটাকে বলা হয় এই টিচারের শর্ট নেম, অর্থাৎ এখন টিচার টেবিলটি হয়ে গেল টি, স্টুডেন্ট টেবিল হয়ে গেল এস। তাহলে আমরা এখানে স্টুডেন্টের জায়গায় এস ইউজ করতে পারবো, টিচারের জায়গায় টি, এখানেও একইভাবে টি আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমরা গো দেই সেম রেজাল্ট আমরা দেখতে পারবো আগের মতোই। এখন যদি আমরা স্পেসিফিক কিছু ফিল্ড দেখতে চাই, যেমন ধরুন আমরা স্টুডেন্টের চাচ্ছি নেম দেখতে, পাশাপাশি টিচারের চাচ্ছি নেম দেখতে। ওকে, এই যে দেখুন এখন যদি গো দেই তাহলে আমরা দেখতে পাবো এই যে নেম আসছে, কিন্তু কোনটা কার নেম এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। এর জন্য এখানে আমরা এটা চাইলে রিনেম করে নিতে পারি। অ্যাজ আমরা বললাম এস নেম বা স্টুডেন্ট নেম, আমি পুরোটাই লিখলাম স্টুডেন্ট নেম। একইভাবে এখানে অ্যাজ আমরা বললাম টিচার নেম। গো, এই যে দেখুন এখন ইজিলি বোঝা যাচ্ছে যে রিপনের টিচার আরিফ, আসগরের টিচার ফারহান, ফুরকানের টিচার আরিফ, কায়ুমের টিচার উসমান, আসাদের টিচার নোমান, আনিসের টিচার নোমান। ওকে, তো আমরা আপাতত এখানে জাস্ট এস ডট অল বলে, অর্থাৎ সবগুলো ফিল্ডই দেখার চেষ্টা করি। আমরা তো যে কোনো ফিল্ডে আনতে পারবো সেটা আমরা বুঝলাম। ডট বলে অল বললাম, তাহলে আমাদের সবগুলো ফিল্ডে আসবে। গো, এই যে দেখুন সবগুলো ফিল্ডে আসছে। আচ্ছা, এই জায়গাটায় আমাদের অনেক সময় কনফিউশন লাগতে পারে যে ফর্মের পরে টিচার হবে না স্টুডেন্ট হবে। এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনোটাকে জয়েন বা ফর্মের আগে পরে রাখতে পারেন। অর্থাৎ এখানে যদি আমরা এখন স্টুডেন্ট রাখি, এস বললাম, তাহলে এখানে অবশ্যই আমাদের কি রাখতে হবে, টিচার রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা টি বললাম। তো আমরা যদি এখন গো দেই তাহলে আমরা সেম রেজাল্ট পাবো, আগে যে রেজাল্ট ছিল সেই রেজাল্টই আমাদের আসবে। তার মানে আমরা বুঝলাম যে ফর্মের পরে যেই টেবিল ইউজ করব, জয়েনের পরে অন্য টেবিল আমরা ইউজ করব, অর্থাৎ যেই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন করব, কোনোটাকে ফর্মের পরে আর অন্যটাকে আমরা জয়েনের পরে রাখব। ওকে, তো এখন আমরা যেই বিষয়টি চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখন ওয়্যার ক্লজ ইউজ করে ফিল্টার করব। সেটা কিভাবে, ধরে নিন যে আমরা এখানে যেই ডাটা আছে আমরা চাচ্ছি যে এই যে ফারহান টিচার আছে তার স্টুডেন্টদের দেখতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়্যার, এখানে স্মল ক্যাপিটাল দুইভাবেই লেখা যায়। আমরা বললাম টি ডট নেম অ্যাসাইন ফারহান। আমি যদি এখন গো দেই, খেয়াল করুন এই যে তার মানে ফারহান যেই টিচার তার স্টুডেন্টকে আসগর। এখন একইভাবে আমরা যদি এখানে আরিফ দেই তাহলে আরিফ টিচারের যে স্টুডেন্ট আছে তাদের সবাইকে দেখতে পাবো। এই যে দেখুন, বা এখানে আমরা যদি স্টুডেন্টের নাম দিই, ধরে নিন যে আমি এস বললাম নেম, আর এখানে আরিফ না বলে আমরা স্টুডেন্টের টেবিল থেকে যে কোনো নাম দিই, যেমন আমি রিপনের চাচ্ছি যে রিপনের টিচারকে, জাস্ট এখানে আমরা বলবো রিপন। গো, এই যে দেখুন রিপনের টিচার আরিফ, এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো ফিল্টারও এখানে ইউজ করতে পারবো। এখন এই জায়গায় আমরা লাইক অপারেটর ইউজ করে সার্চিংয়ের জন্য এই কাজটি করতে পারি। যেমন আমি এখানে বললাম এস ডট নেম, জাস্ট এখানে বললাম লাইক আমরা % দিলাম। এর অর্থ হচ্ছে যে যেই টিচারের নামের শুরু এ দিয়ে
এটা তো এস দেওয়া আছে, এখানে টি বলে টিচার হবে। যেই টিচারের নামের শুরু এ দিয়ে তাদের ডাটাগুলো দেখাবে। গো দিলাম, এই যে দেখুন আরিফের ডাটা দেখাচ্ছে। একইভাবে আমরা যদি এখানে এস দিয়ে এভাবে বলি, তাহলে যেই স্টুডেন্টদের নামের শুরু এ দিয়ে তাদের টিচার বা তাদের ডাটাগুলোই দেখাবে। এই যে দেখুন আসগর, আসাদ, আনিস এদের টিচার বা এদের ডাটাগুলো রিলেশন হয়ে চলে আসছে। তো একইভাবে আমরা এখানে বলতে পারি, যেমন আমি এখানে বললাম বয়ার টি ডট কোয়ালিফিকেশান, আমাদের এখানে টি ডট লাগবে না, জাস্ট কোয়ালিফিকেশন বললেই হবে। কোয়ালিফিকেশান অর্থাৎ আমরা চাচ্ছি যে কোয়ালিফিকেশনের উপর ফিল্টার হয়ে ডাটা আসুক, তো তার জন্য আমরা বলবো কোয়ালিফিকেশান ইন, এখানে আমরা ধরে নিন যে বললাম এম ফিল। এখন যদি গো দেই, এই যে দেখুন যেই টিচারের কোয়ালিফিকেশন এম ফিল তাদের ডাটাই আসবে, বা অন্যগুলো যদি আমরা করতে চাই সেগুলো করতে পারবো। যেমন আমি এখানে কি আছে এমএসসি দেই, বা আমরা চাইলে আরও বাড়াতে পারি, যেমন এখানে কমা দিয়ে বললাম এমএসসি, তাহলে এম ফিল এবং এমএসসি দুটোই আসবে। এই যে দেখুন অ্যাকচুয়ালি এমএসসি যেই টিচার আছে, খেয়াল করুন এখানে 3 আছে, সে এখানে কারো টিচার হয়নি, যার কারণে তার ডাটাটি দেখায়নি। তো আমরা যদি এমসিএস দেই, গো, এই যে দেখুন এমসিএস চলে আসছে, যে উসমান হচ্ছে কাইয়ুমের টিচার। তো এক্ষেত্রে আমরা যদি এখানে নট ইন দেই তাহলে কি হবে বলুন তো? এমফিল এবং এমসিএস ছাড়া বাকি সবগুলো টিচারের ডাটা আসবে রিলেশন হয়ে। যে দেখুন এমবিএ, বিএসআইটি, এমবিএ এদের ডাটাগুলো চলে আসছে। এখন একইভাবে আমরা যদি চাই যে ক্লাস 11 স্টুডেন্টের ডাটাগুলো দেখাও, সেক্ষেত্রে রিলেশন হয়ে ডাটাগুলো আসবে। তার জন্য আমরা বলবো ক্লাস ইন, এখানে আমরা বলি 11, ওকে, গো, এই যে দেখুন 11-এর সবগুলো আসছে। তো আমরা যদি এখানে নট ইন বলি তাহলে কী হবে বলুন তো? 11 ছাড়া বাকি সবগুলো আসবে। এই যে দেখুন 12, 10, 12, 12 সবগুলোই চলে আসছে। তো একইভাবে এখানে আমরা চাইলে স্যালারির উপর ফিল্টার করতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে বললাম স্যালারি গ্রেটার দেন 20 বা 30,000, তাহলে 30,000-এর উপরে যেই টিচারদের স্যালারি আছে তাদের রেকর্ডগুলোই আসবে। এই যে দেখুন, হ্যাঁ দুজনের আছে, 32,000 আছে। আমি যদি 25 করি, গো, এই যে দেখুন 25-এর উপরে যেই টিচারদের স্যালারি আছে তাদের সবগুলো আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইনার জয়েন কিওয়ার্ড ব্যবহার করে দুটি টেবিলের মধ্যে রিলেশন করতে পারি। এই মুহূর্তে আমরা দুটি টেবিলের মধ্যে রিলেশন করে ডাটা ডিলিট করা দেখব। তো তার জন্য আমরা এখানে বলি ডিলিট ফ্রম স্টুডেন্ট ইউজিং, আমরা এটাকে 2-তে রাখি, ইউজিং টিচার। এরপরে আমরা এখানে ইনার জয়েন বলবো। ইনার জয়েন স্মল ক্যাপিটাল দুইভাবে লেখা যায়। আমরা বলবো স্টুডেন্ট অন, ওকে, এখানে আমরা বলবো টিচার ডট আইডি কল টিআইডি। এখন যদি আমরা গো দেই তাহলে স্টুডেন্ট টেবিল থেকে যেই ডাটাগুলোর সাথে জয়নিং আছে সবগুলো চলে যাবে। আমরা গো দিচ্ছি, এই যে আমাদের ইয়েস আছে, গো, এই যে দেখুন 6 রোজ অ্যাফেক্টেড। তো আমরা এখন দেখি তাহলে আমাদের স্টুডেন্ট আর কি আছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট। এই যে দেখুন স্টুডেন্ট টেবিলে 3টা ডাটা আছে, যেই ডাটাগুলোর কোনো টিচার নেই, কারণ 7, 7, 8, খেয়াল করুন 7, 8 নামে এখানে কোনো টিচারের ডাটা ছিল না। তো তাহলে আমরা স্টুডেন্ট টেবিলকে আবার আমরা যদি টিচার টেবিল দেখি, খেয়াল করুন সিলেক্ট অল ফ্রম টিচার টেবিলে কিন্তু ঠিকই ডাটা আমাদের থেকে যাবে, কারণ আমরা শুধু স্টুডেন্ট টেবিল থেকে ডাটা ডিলিট করেছিলাম। ওকে, তো আমি আবার এখানে ট্রাঙ্কেট করে ট্রাঙ্কেট টেবল স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিলে আমি আবার ডাটা প্রবেশ করাবো। গো, ইয়েস, এই যে এখানে আমার অলরেডি এগুলো করা আছে, কোয়েরিটা করা আছে, কন্ট্রোল-C, জাস্ট এখানে এসে কন্ট্রোল-V দিয়ে দিলাম। গো, আমরা যদি এখন আবার সিলেক্ট দেই
সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট গো। এই যে দেখুন স্টুডেন্ট টেবিলের ডাটা আবার প্রবেশ করছে। এখন আমরা যেভাবে স্টুডেন্ট টেবিলের ডাটা ডিলিট করলাম, রিলেশনাল ডাটাগুলো ডিলিট করেছি, একইভাবে আমরা টিচার টেবিল থেকেও ডাটা ডিলিট করব। অর্থাৎ টিচার এবং স্টুডেন্ট টেবিলের মধ্যে যে রিলেশনাল ডাটা আছে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারবো। সেটা কিভাবে? আমরা বলি ডিলিট ফ্রম টিচার, আমরা এখন কি বলবো, ইউজিং স্টুডেন্ট। ওকে, এখানে বলবো ইনার জয়েন টিচার, এরপরে অন টিচার ডট আইডি কল টিআইডি। ওকে, এখন যদি আমরা গো দেই তাহলে এই যে দেখুন কী হয়েছে, 4 রোজ অ্যাফেক্টেড। অর্থাৎ ওকে, আমরা তাহলে এই জায়গায় আবার সিলেক্ট দেই টিচার টেবিলে, সিলেক্ট অল ফ্রম টিচার গো। এই যে দেখুন টিচার টেবিলে কি আছে, জিহান এবং কাশিফ, অর্থাৎ 3 এবং 6 আইডি। তো আমরা যদি এখানে দেখি 3 এবং 6 আইডি কারো কিন্তু টিচার ছিল না, যার কারণে 3 এবং 6 রয়ে গেছে। অর্থাৎ এই দুইটা ডাটা রিলেশনাল ডাটা নয় বলে এটা রয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইনার জয়েন কিওয়ার্ড ব্যবহার করে দুটি টেবিলের মধ্যে রিলেশন করে প্রয়োজন মতো আমাদের সিলেক্ট বা ডিলিট কুইরি করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং ফুল আউটার জয়েন করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।